আমরা আগুনের প্রচণ্ড তাপ অনুভব করছি, প্রচণ্ড রকমের তাপ। আমরা বেশ কয়েকশো মিটার দূরে, কিন্তু এখানেও প্রচণ্ড রকমের ধোঁয়া এবং আশপাশে যে বিদ্যুতের তার, সেগুলোতে আশপাশে বিদ্যুৎ সহ অন্যান্য তার আছে, সেগুলোতেও আগুন লেগে যাওয়া বা এই ধরনের আসলে শঙ্কা তৈরি হয়েছে। এবং সময় যত যাচ্ছে আমরা যেটি দেখছি যে আগুনের তীব্রতা সেটি বাড়ছে। সেই লেলিহান শিখা কিন্তু পুরো জায়গাটিকে ঘিরে রেখেছে। আমরা একটু পিছনে আসব, একটু পিছনের দিকে সরে আসার চেষ্টা করব, যে আগুন আমরা একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু দর্শক দেখছেন যে কি ভয়াবহ আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং এই আগুনের লেলিহান শিখা সেটি আমরা বিকেল 4টার দিকে যখন দেখছিলাম, 7ম এবং 8ম তলায় আগুন ছিল এবং সেটি ফায়ার সার্ভিসের বেশ কয়েক দিক থেকে আসলে পানি দিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণের কাছাকাছি নিয়ে এসেছিল। প্রচুর ধোঁয়া দেখছিলাম আমরা, আগুন কমে এসেছিল। কিন্তু এখনের যে পরিস্থিতি সেটি 7ম 8ম তলা ছাড়িয়ে নিচে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, এই ফ্লোরগুলোতেও কিন্তু আমরা দেখছি যে সেখানে কিন্তু আসলে আগুন ধরে গেছে। এবং সে আগুনে যেটি আশঙ্কা করা হচ্ছে যে এই আগুন সেটি এভাবে চলতে থাকলে ভবনটি ধসে পড়ার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং আগুন সেটি আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমরা যেটি তথ্য পাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে 9 তলা এই ভবনটি, সেটি চট্টগ্রাম ইপিজেডের সিইপিজেড নামে যেটি পরিচিত, সেখানে 5 নাম্বার রোডে অবস্থিত। এবং এই ভবনে 2টি কারখানা, 2টি প্রতিষ্ঠানের ওয়্যার হাউস সেখানে এই ভবনটিতে, সেটি 2টি কারখানা। এবং সেখানে একটি প্রতিষ্ঠান টাওয়াল তৈরি করে এবং অন্য একটি প্রতিষ্ঠান মেডিকেল ইকুইপমেন্ট, ওয়ান টাইম পিপি বা রেস্টুরেন্ট বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে ক্যাপে যে ধরনের ওয়ান টাইম পিপিগুলো পরা হয় সেগুলো তৈরি করে। তো এই ধরনের প্রতিষ্ঠান, সেখানে প্রচুর সুতা বা এই ধরনের সামগ্রী, উপকরণ থাকে এবং কেমিক্যাল থাকে। এই কেমিক্যালগুলো মাঝে মধ্যে কিন্তু আমি হঠাৎ করে একটু বিকট আওয়াজ শুনছি, একটু বিস্ফোরণ টাইপের, সেটি আসলে শঙ্কা তৈরি করছে। এবং এই যে বেশ কয়েক ঘন্টা ধরে যে কাজ চলছে, এই যে টানা কাজ করতে গিয়ে এর মধ্যে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তো আসলে এই যে ভয়াবহ আগুন সেটি আসলে আমরা কতটুকু ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি ঠিক বোঝাতে পারছি না, তবে যা দেখাতে পারছি বাস্তবিক অবস্থা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। এবং আমরা কয়েকশো মিটার দূরে সেখানে প্রচণ্ড তাপ অনুভব করছি। এখানে এত দূর থেকেও আসলে প্রচণ্ড যে তাপ অনুভব করছি। এবং এই যে আগুনের তীব্রতা সেটি মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত বেশি বাড়ছে।